সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন 50 থেকে বাড়িয়ে 100 করা হচ্ছে। বিষয়টা আপনি সঙ্গত মনে করেন কিনা? বিষয়টা পরিপূর্ণই অসঙ্গত। আমার বিশ্বাস এদেশের আপামর সাধারণ মানুষের মতামত নিলে সাধারণ মানুষ এটাকে গ্রহণ করবে না। এটা নারী বিদ্বেষ থেকে নয়, বরং নারীর প্রতি শুভাকাঙ্ক্ষিতা, নারীর প্রতি শ্রদ্ধার জায়গা থেকে। বিশেষ করে জুলাই আন্দোলন যেটি হয়েছে কোটার বিরুদ্ধে, সেই কোটা যখন ডাবল করে দেওয়া হয় তখন সেটা সন্দেহাতীতভাবে মেনে নেওয়ার মতো বিষয় হয় না। দ্বিতীয়ত, নারীকে আপনি সংরক্ষিত আসন দেওয়ার মানেই তাকে আপনি দুর্বল মনে করছেন। যদি আপনি মনে করেন নারী পুরুষেরই সমান, তাহলে সেক্ষেত্রে নারী তো পুরুষের সাথে লড়াই করে নির্বাচন করে তার যোগ্যতা দেখিয়ে তিনি সংসদে আসার কথা, কিন্তু তার জন্য আপনি কোটা করে দিচ্ছেন। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো তাদেরকে আপনি দুর্বল ভাবছেন, তারা পুরুষের সাথে লড়াই করে আসতে পারবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে পুরুষের সাথে লড়াই করার মতো পরিবেশ নাই, হান নাই, তার নাই। তাহলে সেক্ষেত্রে কতদিন এই কোটা আপনি টেনে যাবেন? এই কোটা যদি নারীর জন্য করেন তাহলে অনেকের জন্য আরো কোটা করতে হবে। তাহলে সেক্ষেত্রে সেই কোটার পর আপনি কি করবেন? সেই কোটাও কি আপনি রাখবেন কিনা? আর বহু কোটাই তো আপনাকে রাখতে হবে। মূলত আমরা তো কোটার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ অবস্থান নিচ্ছে, মেধার উপরে আমরা সবাই নির্ভর করতে চাচ্ছি। সবচেয়ে বড় বিষয় সেটি হলো যে পৃথিবীর অন্য যে সমস্ত দেশে নারীদের জন্য সংরক্ষিত আসন আছে, বেশিরভাগ দেশেই 10% বা 15%, 16-17% এর কাছাকাছি পার্সেন্টেজ আছে সংরক্ষিত আসন। এরকম আপনার প্রায় 1/3 আসন নারীর জন্য সংরক্ষিত রাখা জাতীয় সংসদে, এটার নজির খুবই কম। তো আমাদের দেশে দীর্ঘদিন থেকে এই যে চর্চাটা চলে আসছে, এর ফলে যেটা হয় যে বড় বড় সাহেব, বড় বড় নেতাদের মিসেসদেরকে এমপি বানানোর খাহেশ পূরণ হয়। যারা আসলে সেরকম ক্যাপাবল থাকেন না আইন প্রণয়ন করার ক্ষেত্রে, রাষ্ট্রকে তারা সার্ভ করার মতো তেমন কোনো যোগ্যতা তাদের থাকে না। বিগত সময়ে আমরা দেখেছি যে এই সংরক্ষিত আসনে এমপি হওয়া মহিলাদের অনেকে সংসদে কথা বলছেন, যেটা হাসির পাত্র হয়েছে, এবং একটা বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা, বাংলা পড়া লেখা দেখে দেখে পড়ার মতো যোগ্যতাও তাদের অনেকের ছিল না। তো তারা আসলে জাতীয় সংসদে এসে কি করবেন, রাষ্ট্রের জন্য কি দেয়ার আছে তাদের, সেটা বলার অপেক্ষা রাখে না। অথচ সংরক্ষিত আসনের সুবাদে প্রত্যেকটা দল যখন যারা ক্ষমতা আছে তারা তাদের মতো করে, বা যারা যে কোটা পাচ্ছে তারা সে অনুপাতে তাদের মতো করে লোক নির্বাচন করতে পারছে। তো এতে যোগ্য লোকদের উঠে আসার সম্ভাবনা কমে যায়, রাষ্ট্রের টাকা অপচয় হয় এবং অযোগ্য লোকরা এই সমস্ত চেয়ারগুলোতে বসে যায়। এই জন্য এটার আমরা বিরোধিতা করছি। আমরা মনে করি যে নারীকে এভাবে সম্মান দেওয়া যায় না। নারীকে যদি আপনি সংরক্ষিত আসন 100 না 200টাও দিয়ে দেন, তাতে কি নারীকে সম্মান দিতে পারবেন? আপনি বিগত আমলে আমরা 50টা সংরক্ষিত আসন দেখেছি। সেই সংরক্ষিত আসন থাকার পর কি নারীর নির্যাতন কমে গেছে? নারীর মর্যাদা সব জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে? সংসদের নেত্রী তিনি নিজে খোদ নারী হওয়ার পরও, স্পিকার বিরোধী দলের নেত্রী নারী হওয়ার পরও নারীর মর্যাদা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। আসলে এভাবে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হবে না। এটার জন্য দরকার অ্যাওয়ারনেস, এটার জন্য দরকার হলো আমাদের জানাশোনা বাড়ানো, এবং সবচেয়ে বড় কথা হলো যে ধর্মীয় অনুশাসন যদি যথাযথভাবে চর্চা করা হয়, মেনে চলা হয়, তাহলে এমনিতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই জাতীয় যে গ্যাপগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। পশ্চিমারা আমাদেরকে যে সমস্ত থিওরি দেয় অন্ধের মতো, সেগুলোকে মেনে নেওয়ার মতো একটা প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা। জাদুটোনা নষ্ট করার জন্য কোনো আমলও দোয়া করব? জাদুটোনা নষ্ট করার জন্য 3 কুলের আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে ফু দেওয়া। এছাড়া এটার জন্য যথাযথ উপায় রুকিয়া শরঈয়া বা শরঈ ঝাড়ফুঁক যারা করেন তাদের শরণাপন্ন হয়ে বা পরামর্শ নিয়ে আমরা রুকিয়া করতে পারি। ইনশাআল্লাহ এর মাধ্যমে জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা থেকে আমরা আত্মরক্ষা করতে পারবো বা এটাকে নষ্ট করতে পারবো, ব্ল্যাক ম্যাজিককে। যুদ্ধের সময় মুসলিম যোদ্ধাদেরকে ইসলাম কি কি বিষয় লক্ষ্য রাখার নির্দেশনা দিয়ে থাকে? যে কোনো যুদ্ধে একজন মুসলিম যখন অংশগ্রহণ করবেন, তার প্রথম আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রথম নির্দেশনা তার প্রতি যে এই যুদ্ধ হবে আল্লাহর খাতিরে। এটা কোনো জাতীয়তাবাদের চেতনা থেকে বা এটা কোনো অঞ্চলের প্রতি শুধুমাত্র আপনার কমিটমেন্টের জায়গা থেকে হবে না, বা অন্য কোনো উদ্দেশ্য হবে না। যুদ্ধ হবেই এই জন্য যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এবং যুদ্ধের মাধ্যমে আল্লাহর কালিমাকে, আল্লাহর পতাকাকে, এটাকে বুলন্দ করতে চাই, জুলুমের পতন ঘটাতে চাই, কিন্তু তার বিনিময় চাই আল্লাহ তাআলার কাছে। এটি হবে একজন মুসলিমের যে কোনো যুদ্ধের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার লক্ষণীয় বিষয়। সেটি যদি না থাকে তাহলে এটি ইবাদত হিসেবেই গণ্য হবে না। এখানে জীবন দানটাই আল্লাহ তাআলার কাছে শাহাদাত হিসেবে গণ্য হবে না। এটি আমাদের মাথায় রাখতে হবে। আর যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করবার জন্য কিংবা জুলুমকে প্রতিহত করবার জন্য আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায়, বিনিময় পাওয়ার আশা আমরা যুদ্ধ করি,
তাহলে সেটি ইবাদতে পরিগণিত হবে, সেই জীবনদানটা শাহাদাতের জীবনদান হবে। এর বাইরে যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন কিছু নির্দেশনা আছে। এর ভিতরে একটা হলো যে তিনি আমাদেরকে যুদ্ধক্ষেত্রে অমানবিক আচরণ করতে নিষেধ করেন, পৈশাচিক আনন্দ উল্লাস করতে নিষেধ করেন, এবং প্রতিপক্ষের কোনো মানুষ মারা গেলে তার লাশ নিয়ে পৈশাচিক আনন্দ করা, সেখানে কাটাছেঁড়া করা, সেটাকে টুকরা বিটুকরা করা, কিংবা সেটাকে নিয়ে সেখানে বিকৃত করা, এগুলো সবগুলো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তার পাশাপাশি নারী এবং শিশু, বৃদ্ধ এবং বিভিন্ন উপাসনারত মানুষদেরকে হত্যা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব সে সমস্ত নিষেধাজ্ঞাগুলোকে মেনে একজন মানুষকে রণাঙ্গনে কাজ করতে হবে যদি তিনি মুসলিম হয়ে থাকেন। আপনার এই বছরের হজের অভিজ্ঞতা সম্পর্কে জানাবেন। আগামী বছর হজ করার নিয়ত করেছি, আপনার অভিজ্ঞতার আলোকে জানাবেন কিভাবে প্রস্তুতি নিতে পারি। এবছর হজের অভিজ্ঞতা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ পার্ট তো বটেই, এর বাইরেও সৌদি পার্ট যেটা মূল, সেখানে আলহামদুলিল্লাহ এবছর হজের কার্যক্রম বেশিরভাগ মানুষের কাছেই বেশ পছন্দ হয়েছে। অন্য যে কোনো বছরের তুলনায় সেখানকার এবারের ব্যবস্থাপনা বেশ ভালো ছিল। আমরা আশা করব সেটাকে উত্তরোত্তর তারা বৃদ্ধি করবেন এবং তারা হজযাত্রীদের হজকে আসান এবং সহজতর করবার জন্য নানাবিধ উদ্যোগ নিবেন। এর পাশাপাশি আগামী বছর আপনি যেহেতু হজে যাওয়ার নিয়ত করেছেন, আপনাকে আমার পরামর্শ থাকবে খুব ভালো করে একাধিকবার বিভিন্ন জায়গা থেকে আপনি ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন। যত বেশি প্রশিক্ষণ গ্রহণ করবেন তত বেশি হজ আপনার জন্য সহজতর হবে, তত বেশি হজের ইবাদত আপনি করে আল্লাহর কাছে বেশি সবের ভাগিদার হতে পারবেন, হজকে অর্থবহ করতে পারবেন। এই জিনিসটা আমাদের অনেক হাজি সাহেবরা করেন না। সব রকম প্রস্তুতি নেন, কিন্তু হজের আগে সঠিক গাইডলাইন নেওয়ার জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন, সেই প্রপার প্রশিক্ষণ অনেকে নিচ্ছেন না। এটা ভুল। তো আমি আপনাকে অনুরোধ করবো সেই কাজটি করার জন্য। নাইম আহমদ লিখেছেন, অনলাইন থেকে পণ্য অর্ডার করে অনেক সময় প্রয়োজন না থাকায় তা গ্রহণ করি না। এতে সেলারের ডেলিভারি চার্জ সহ লোকসান হয়। এমন করলে কি আমাদের গুনাহ হবে? ইসলামের বিষয়ে কি বলে? এটা তো এক ধরনের প্রতারণা। আমি যদি অর্ডার দিয়ে সেটা গ্রহণ না করি, অর্ডার দেওয়ার পর যদি আমার সিদ্ধান্ত পরিবর্তন হয়, তাহলে তার দায়টা আমার। তবে যদি যৌক্তিক কারণ সিদ্ধান্ত পরিবর্তন হয়, যেমন অর্ডার দিয়েছি যা, সেটা দেখার পর আমি বাস্তবে পেয়েছি ভিন্ন জিনিস, তাহলে সেক্ষেত্রে ফেরত দেওয়ার অধিকার আমাদের আছে। আর না হলে ফেরত দিলে তার ডেলিভারি চার্জ আমাকে বহন করতে হবে এবং সেটা বিক্রেতাকে দিতে হবে।